দর্শক, শেষ সময়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলভি রায়হান। আলভি, শেষ সময়ে প্রচারে পাটোয়ারি কি বলছেন? তো আর হাতে নির্বাচনী প্রচারণা শেষ হতে মাত্র 15 মিনিট সময় রয়েছে। আর এখনই কিন্তু সেই শেষ সময়ে এসে ঢাকা ৮ আসনে যে নাসির উদ্দিন পাটোয়ারি যিনি রয়েছেন প্রার্থী, তিনি কিন্তু শাহবাগের এখানে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রথমে ফজরের নামাজ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ রয়েছে সেখানে, তারপরে সেখান থেকে বের হয়ে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং সেখান থেকে বের হয়ে তিনি কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা শুরু করেছেন। তিনি তার সাথে আমরা কথা বলেছি, তিনি যে বিষয়টিকে জানিয়েছেন যে ঢাকা ৮ আসনকে তিনি মদিনার শহর বানাতে চান, এমনটি কিন্তু তিনি আমাদেরকে বলেছেন এবং আইন কানুন মেনেই তিনি হচ্ছে শেষ সময়ের প্রচারণা শেষ করতে চান এবং দুর্নীতি, চাঁদাবাজি এগুলোকে তারা এখান থেকে যেভাবেই হোক তারা সেটাকে মূল সেই চাঁদাবাজির যে ব্যাপারটি সেটা কিন্তু তারা এখান থেকে একদম সরিয়ে ফেলতে চান, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি আরেকটি ব্যাপার জানিয়েছেন যে আসলে সব দলের সাথেই মিলেমিশে তারা একটি সুন্দর এবং সমৃদ্ধ একটি শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এমনটিও বলেছেন যে যদি এখানকার তিনি জয় হতে পারেন সেটাও মেনে নেবেন, তিনি হেরে গেলেও সেটা মেনে নিয়ে দেশের এবং দশের জন্য কাজ করবেন বলে তিনি কিন্তু এমন প্রতিশ্রুতি দিয়েছেন। এখন শেষ মুহূর্তের প্রচারণায় তিনি রাস্তায় আসছেন এবং এখানকার যে ফুল বিক্রেতারা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি হাতে হাতে লিফলেট দিয়ে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু নির্বাচনী প্রচারণার সময় শেষ হবে এবং তারপরে কেউ আর নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। তো তিনি কিন্তু এখানে আসছেন এবং শেষ মুহূর্তে যে প্রচারণার উচ্ছ্বাস সেটা কিন্তু আসলে দেখলেই বোঝা যাচ্ছে। আমরা আসলে দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে তিনি কিছুক্ষণের তিনি শাহবাগে তিনি সকাল থেকে এসেই যে নির্বাচনের প্রচারণা চালালেন সেখানে কিন্তু তার আশ্বাস এবং অনেকটা বেড়ে গিয়েছে এবং মানুষের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু তিনি এখানে পাচ্ছেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য।